অবশেষে সামনে এলো আসল সত্যি, আর তা জানতে পেরে চমকে উঠল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, নতুন পর্বতে দেখতে পাওয়া যায় মেঘনাদ আজ বাড়ির সকলের সামনে অর্জুনকে বলে, তোদের ওই অশ্লীল ছবিটা যেটা নেটে ভাইরাল হয়ে গেছিল সেটা সেদিন কে তুলেছিল তা জানতে পারা গেছে। তখন অর্জুন প্রশ্ন করে, কে তুলিয়েছিল? তখন মেঘনাদ বলে, গঙ্গা লোক দিয়ে তুলিয়েছিল। কথা শুনে তো গঙ্গা চমকে ওঠে আর মেঘনাদকে পাল্টা প্রশ্ন করে, আমি কখন ছবি তুলতে বললাম? তখন মেঘনাদ বাড়ির সকলের সামনে বুক ফুলিয়ে বলে, ছবিটা তুলেছিল গঙ্গা, তোমার বন্ধু ট্যাংলা। এরপর বাড়িতে উপস্থিত সেই ট্যাংলাকে দেখে গঙ্গা ভীষণ রেগে যায় আর ট্যাংলার জামার কলার ধরে টানতে টানতে এনে অর্জুনের সামনে দাঁড় করায় গঙ্গা। গঙ্গাকে দেখে ট্যাংলা বলতে থাকে, আমি আর পারিনি রে লুকাতে, তোদের এই ছবি তোলার বিষয়টা গঙ্গা আমি বলে ফেলেছি, যে তোর কথাতেই আমি এ কাজ করেছি। কথা শুনে তো গঙ্গা রীতিমতো আকাশ থেকে পড়ে। এরপর অর্জুনের মা খুব রেগে গিয়ে গঙ্গার হাত ধরে টানতে টানতে দরজার বাইরে গঙ্গাকে বার করে দিতে যায়। তবুও গঙ্গা দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে থাকলে তখন চর মারতে হাত তোলে গঙ্গার গালে অর্জুনের মা। আর অর্জুন ওর মায়ের হাতটা ধরে নিয়ে রুখে দেয়। দেখে গঙ্গা অবাক হয়ে যায় আর প্রশ্ন করলে তখন অর্জুন বলে, আমি মন থেকে বিশ্বাস করি যে তুমি আমাকে কখনো ঠকাবে না গঙ্গা। কথা শুনে স্যানিটাইজার বাবুর প্রতি গঙ্গার ভালোবাসা আর ভরসা দ্বিগুণ বেড়ে যায়। তবে কি সত্যি সত্যি এবার গঙ্গা ফেঁসে যাবে? কারণ দর্শকেরা সকলেই জানে এই সমস্ত কিছুর মূল মাথা আসলে মেঘনাদ, গঙ্গা নয়। মেঘনাদই সেদিন ইচ্ছে করে ছবিটা তুলে ভাইরাল করেছিল অর্জুনকে ফাঁসাবে বলে। তবে শেষ পর্যন্ত আসল অপরাধী কি শাস্তি পাবে তা জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।